আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সেল কোজি ক্যাফে। বন্ধুরা, আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে, যেটা মাইক্রোসফট এক্সেলের ডিফল্ট ফাংশন কন্ডিশনাল ফরম্যাটিং। তো আজকের কন্ডিশনাল ফরম্যাটিংটা একটু অ্যাডভান্স লেভেলের, যেটা আমি আগের ভিডিওগুলোতে সিকোয়েন্স আকারে আপনাদেরকে কন্ডিশনাল ফরম্যাটিং এর বেশ কয়েকটা পার্ট দেখিয়েছি। তো এটা একটু অ্যাডভান্স লেভেলের। তো এখান থেকে আপনারা আরো অনেক বেশ কিছু প্র্যাকটিক্যাল কাজের বেশ কিছু ইনফরমেশন এখান থেকে আপনারা পাবেন এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও অ্যাডভান্স লেভেলের কন্ডিশনাল ফরম্যাটিং। লেটস গেট স্টার্টেড। তো আজকে যে এটা আমি দেখাবো, আগের ভিডিওগুলোতে এই সবগুলোর আমি কভার করার চেষ্টা করেছি, বাট আজকে নিউ রুলের আন্ডারে এই ফাংশনটা ফরম্যাট সেলস দ্যাট কন্টেইন, এইটার বেশ কিছু অপশন এখানে আছে। এইগুলো নিয়ে আমি আপনাদেরকে দেখাবো, যেটা আপনাদেরকে আশা করি ভালো লাগবে ভিডিওটা এবং আপনারা অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ। কন্ডিশনাল ফরম্যাটিং এর আপনারা জানেন যে যেটার উপর আপনার কন্ডিশন অ্যাপ্লাই করবেন বা ডাটাগুলোকে আপনারা হাইলাইট করবেন, সেটাকে অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি যথারীতি ডাটাগুলো এখান থেকে সিলেক্ট করে নিলাম। এখন কন্ডিশনাল ফরম্যাটিং এর নিউ রুলে চলে গেলাম, যাওয়ার পরে ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেইন এই অপশনটাতে আসলাম। এখানে দেখেন বামে আছে সেল ভ্যালু বিটুইন। তো বিটুইনটা হলো সেল ভ্যালুর আন্ডারে আবার বেশ কয়েকটা অপশন আছে, যেগুলো স্পেসিফিক টেক্সট, ডেট, অকারিং, এগুলো আগের ব্লাঙ্ক, নো ব্লাঙ্ক, ইরর, নো ইরর, এগুলো আগের ভিডিওতে অলরেডি আমার স্পেসিফিক টেক্সট, ডেট, অকারিং এগুলো কভার করা হয়ে গেছে। ব্ল্যাঙ্কটা একেবারে সহজ, যদি কোনো ডাটা ব্ল্যাঙ্ক থাকে সেটা জাস্ট হাইলাইট হবে। তো ওটাও খুব বেশি ইম্পর্টেন্ট না। আজকের মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো সেল ভ্যালু। তো আমি সেল ভ্যালুর আন্ডার যে অপশনগুলো আরো আছে, এখানে দেখেন বেশ কিছু অপশন আছে, এইগুলো কভার করার চেষ্টা করব। তো প্রথমেই বিটুইন হলো, এখানে একটা সার্চ বার আছে, এখানে একটা সার্চ বার আছে। তো এখানে জাস্ট কোন ডাটাগুলোর ভিতরে বিটুইন বলতে দুইটা ডাটার মাঝের যে ডাটাগুলো সেটা আপনি এখানে দেখতে পারবেন। তো সেটা যদি আপনার প্রয়োজন হয় হাইলাইট করার, তো সেটা আপনি করতে পারবেন। তো আমি সাপোজ এই ডাটাটা আমি সিলেক্ট করে নিলাম ভ্যালুগুলো। কন্ডিশনাল ফরম্যাটিং নিউ রুল ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেইন, এই অপশন থেকে সেল ভ্যালু বিটুইন। এখান থেকে সাপোজ আমি 15,000 থেকে 50,000 এর ভিতরে কোনগুলো আছে সেই ডাটাগুলোকে হাইলাইট করতে চাচ্ছি। তো জাস্ট এখান থেকে আমি কালার, যে কোনো একটা কালার চুজ করলাম। এখানে কিন্তু আগের মতো এখানে ডিফল্ট কোনো কালার দেওয়া নেই, জাস্ট আপনার ফরম্যাট অপশন থেকে ফিলের আন্ডার থেকে আপনি ডাটাগুলো কালার করে নিতে পারবেন। কালারটা চুজ করে জাস্ট ওকে প্রেস করবেন, ঠিক আছে। এখন দেখুন এই রেঞ্জের ভিতরে যে ডাটাগুলো আছে সেটা অলরেডি হাইলাইট হয়েছে, ঠিক আছে। এখন নেক্সট আপনি এখানে ফিল্টার বাই কালার দিয়ে ওইটারে চেক করে নিতে পারবেন, ঠিক আছে। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম। সেকেন্ড যে অপশনটা আছে বিটুইনের পর আছে নট বিটুইন, যদি এইটার ভিতরে না হয়, সাপোজ আগে ছিল 10,000 থেকে 15,000, এইটার ভিতরে যদি না হয়, তার মানে এইগুলো যেহেতু আগে সিলেক্ট হয়েছে, এখন এর বাইরে যে ডাটাগুলো থাকবে সেটা সিলেক্ট হবে। যথারীতি আমি কালার দিলাম, ঠিক আছে। দেখেন ওই ডাটার বাইরে যে ডাটাগুলো আছে সেইগুলো শুধু এখানে সিলেক্ট হবে। এই দেখেন আগের ডাটাটা গুলো, যেগুলো আগের রেঞ্জটা দেওয়া ছিল সেটা বিটুইনের ভিতরের গুলো এক কালার, আর এগুলো আর একটা ডিফাইন্ড কালার নট বিটুইনটা। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, প্রিভিয়াস রুলটা আমি ডিলিট করে দিলাম। নিউ রুলের আন্ডারে গিয়ে থার্ড অপশনটা ইকুয়াল টু এখান থেকে আপনি স্পেসিফিক যেই ডাটাটা দেখতে চাচ্ছেন, সাপোজ আমি যদি এখানে 700 দিলাম, একটা কালার দিলাম, ওকে। এখন 700, এখন এখানে কিন্তু -700, এটা কিন্তু কালার হয়নি। এখানে এর বাইরে যদি কোনো 700 থাকে সেটা অবশ্যই এখানে কালার হয়েছে। আপনি দেখেন এই যে এগুলো কালার হয়েছে, এগুলো পজিটিভ রেজাল্ট আছে, ঠিক আছে। আপনাদের হয়তো প্রশ্ন হতে পারে এখানে -7 এই মাইনাসটা হলো না কারণ এটা কিন্তু নেগেটিভে, ঠিক আছে। কারণ এখানে বলা হয়েছে 700 যেগুলো আছে শুধু 700, এটা নট -700, ওকে। এখন আমি আবার ব্যাকে গেলাম, নিউ রুলের আন্ডারে ইকুয়াল টু, এবার নট ইকুয়াল টু, জাস্ট ইকুয়াল অপোজিট হলো নট ইকুয়াল টু। যদি এইটা না হয়, সাপোজ আমি
আবার সেই 700 দিলাম। যদি নট ইকুয়াল টু 700 না হয় তাহলে কি হবে, তাহলে কালার হবে। অ্যাপ্লাই ওকে। দেখুন শুধু 700 বাদে যেটা আছে সব কালার হবে। এটা আপনি ফিল্টার করেও দেখতে পারবেন যে এগুলো ব্ল্যাঙ্ক। তার মানে 700টা এখানে কালার হয় নাই, এর বাইরে যে ডাটাগুলো ছিল সেগুলো সব আপনার হাইলাইট হয়েছে। ওকে, এখন আমি এই রুলসটা আবার ডিলিট করে দিলাম। তারপরের যে অপশনটা আছে গেটার দেন, ঠিক আছে, গেটার দেন যদি আমি সাপোজ 5000 গেটার দেন কোনগুলো আছে সেগুলো আমি হাইলাইট করতে চাই। ঠিক আছে, দেখুন 5000 এর উপরে যেগুলো আছে সেগুলো সব হাইলাইট হয়ে গেছে। ঠিক আছে, রুলটা আমি আবার ডিলিট করে দিলাম। রুল ডিলিট না করে দিয়েও করা যেত, বাট আমি ডিলিট করে দিলাম আপনারা ইজিলি যাতে বুঝতে পারেন, সে কারণে রুলগুলো ডিলিট করে দিলাম। আবার নিউ রুল, ফরম্যাটস অনলি সেলস দ্যাট কন্টেইন, এখান থেকে লেস দেন, জাস্ট 5000 এর নিচে, গ্রেটার দেন এর অপোজিট। ঠিক আছে, এই যে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম। খুবই ইজি, চমৎকার চমৎকার সব প্র্যাকটিক্যাল রুল। এরপরটা আছে গ্রেটার দেন অর নট ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু, আর একটা আছে লেস দেন অর ইকুয়াল টু। গ্রেটার দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন যেটা বেশি হবে এবং ইকুয়ালও থাকবে। গ্রেটার দেন ইকুয়াল আপনারা জানেন, আমরা গ্রেটার দেন ইকুয়াল এইভাবে সাধারণত ফাংশনের ক্ষেত্রে ইউজ করি, এটা গ্রেটার দেন ইকুয়াল, তো সেটাই এখানে দেখানো আছে। তাহলে এখানে গ্রেটার দেন এবং ইকুয়াল মানে 5000 এরও হবে এবং 5000 এর উপরেও হবে। ঠিক আছে, তাহলে আমি 5000 সাপোজ এখানে 2200 দিয়ে দেখায়, 2200 থেকে একটা কালার দিলাম, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এখানে এই যে আমার 2200 ডাটা ছিল 2200, এইটাও হয়েছে এবং এর ওপরে যেগুলো আছে সেগুলো সব হাইলাইট হয়েছে। ঠিক আছে, দেখেন মুভ করলে আপনি বুঝতে পারবেন, দেখেন 2400, 16000। ঠিক আছে, আবার আমি ব্যাকে গেলাম। লাস্ট আর একটা অপশন আছে, সেটা হলো লেস দেন অর ইকুয়াল টু। লেস দেন 5000 এর নিচে এবং 5000। ঠিক আছে, জাস্ট যথাযথ আবার একটা কালার দিলাম। ওকে, 5000 নিচে এবং 5000 যদি থাকে তার মানে 5000 এর উপরে যেগুলো থাকবে সেগুলো আর হাইলাইট হবে না। কত চমৎকার, ভেরি সিম্পল অ্যান্ড ইজি ওয়ে টু লার্ন এক্সেল। তো এর বাইরে আরো বেশ কিছু অপশন আছে, সেটা হলো যেটা আরো মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো আপনার এই যে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট। এখান থেকে আপনি অনেক ফাংশন এখানে অ্যাপ্লাই করে, যেগুলো আমরা নর্মালি সেলের ভিতরে ফাংশন অ্যাপ্লাই করি সেইগুলো দিয়ে আপনি হাইলাইট করতে পারবেন। তো আপকামিং ভিডিওতে আমি আশা করি আপনাদের এই ফাংশনগুলো নিয়েই কন্ডিশনাল ফরম্যাটিং এর ভিতরে কি কি ফাংশন ইউজ করা যায় এবং কতটা ইফেক্টিভ ওয়েতে করা যায় সেইগুলো নিয়ে আশা করি আরেকটা ভিডিওতে দেখাবো। তো সবাইকে ধন্যবাদ। I'd like to request all of you, please subscribe my channel and press the bell icon so that you can get notification right away when the video is uploaded. আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আপনারা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, তাহলে সবাই উপকৃত হবে এবং তারাও শিখতে পারবে। তো সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।